আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জাতির ভাই। আজকে আমি আপনাদেরকে আস্ত তেলাপিয়া মাছ ফ্রাই করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে দুটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। এগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোর গায়ে আমি চাকু দিয়ে দাগ কেটে নিয়েছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এখন আমি এই মশলাগুলোকে মাছের সাথে অ্যাড করে নিব। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মাছের গায়ে আমি মশলাগুলো লাগিয়ে নিব এবং মাছের গায়ে যেই কাটা দাগগুলো আছে এগুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিব। আমার মাছে মশলা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এখানে আমি একটি সস তৈরি করব, তার জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তারপর 2টি রসুনের কোয়া আমি এখানে ছোট করে কেটে নিয়েছি কুচি করে। চুলা জাল আমরা এখানে লো করে রাখব। তারপর 4টা কাঁচামরিচ আমি এখানে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এক থেকে 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে আমার তেঁতুলের যে সসটি 1/2 কাপ পরিমাণ সেটি অ্যাড করব। আমি এখানে 3টা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে তারপর বিচিগুলো সরিয়ে নিয়েছি। আপনারা দেখবেন থাই ফিশ রেসিপিগুলোর মধ্যে এই সসটি তারা ব্যবহার করে, আমিও এখানে তাই সসটি তৈরি করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ সয়া সস। পাঁচ মিনিটের মতো রান্না করার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপর একটি একটি করে আমার মাছগুলো ভেজে নিব। যেহেতু আমি ডুবা তেলে মাছগুলো ফ্রাই করছি, তো চুলার জাল একটু মিডিয়ামের থেকে বাড়িয়ে নিলেই হবে। আমার মাছের এক সাইড রান্না হয়ে গেলে আমি মাছটিকে উল্টে দিব। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টে দিলাম। আমার এই মাছটি পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিব। ঠিক একইভাবে আমি আমার দ্বিতীয় মাছটিও ভেজে নিব। আমার এটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিব। দেখুন এটা কত সুন্দর দেখা যাচ্ছে।
দেখুন আমার মাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এর গায়ে আমরা যে সসটি তৈরি করেছিলাম তেঁতুলের, সেই সসটি দিয়ে দিব। এই সসটি কিন্তু খুব দারুণ মজা খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার তেলাপিয়া ফিশ ফ্রাই। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।